আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আর আমার সবচেয়ে চালাক সন্তানটাকে আমি স্কুলে পড়াই। মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াস্তে যদি সুযোগ থাকে, কখনো ঢাকায় যাবেন, বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলামের সন্তান, আলামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো মাদ্রাসা পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। কিন্তু আপনি শত শত বিশেষ ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন, তারা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার কারণ হচ্ছে কোরআনিক নলেজ দেওয়া হয় না। কারণ কোরআন বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে। হে মা বাবা, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। সন্তান শিখাতে আল্লাহ তাআলা কোরআনে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। তার মানে কোরআন হাদিস আমাদেরকে সেটি শিখাচ্ছে। হাদিসে বলেছে মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস। তো সুতরাং আপনি আপনার সন্তানকে প্রথম যে নলেজটা, কোরআন হাদিসের নলেজটা দিবেন। আপনি চেষ্টা করবেন প্রথম ন্যূনতম 5 বছর হলেও আপনার সন্তানকে আপনি মাদ্রাসা পড়াবেন। কারণ এখন মুক্ত ব্যবস্থা উঠে গিয়েছে, এখন আর কোরআন হাদিসের নলেজ দেওয়া হয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মেধাবী সন্তানটাকে আপনি কোরআন এবং হাদিসের নলেজটা দেওয়ার চেষ্টা করেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আর এখানে শিক্ষক মন্ডলী যারা আছে, এখানে অনেক মাদ্রাসা শিক্ষকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাদের আমি সম্মান রেখে বলছি, মাদ্রাসা শিক্ষকরা বড় বড় লাঠি নিয়ে এখনো পর্যন্ত পড়ায়। আল্লাহর ওয়াস্তে আপনি স্কুলগুলোতে যান, ফ্রি ক্যাডের স্কুলগুলোতে যান, এই স্কুলগুলোতে প্লে গ্রাউন্ড করা হয়, সেখানে বাচ্চারা খেলাস্থলে পড়ে, সেখানে এত সুন্দর। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, আমি যেখানে যাই আমি চেষ্টা করি স্কুলগুলো দেখার জন্য। স্কুলগুলোকে এত আনন্দময় করা হয়েছে, স্কুল থেকে জোর করে বাসা নেওয়া যায় না। সন্তানদেরকে জোর করে টেনে বাসা নিতে পারে না। 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সে স্কুলে থাকে। কারণ কি? স্কুলটা খুব আনন্দময় করা হয়েছে। আর আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে, কিছু স্কুল আছে, কিন্তু মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে ভয় দেখানো হয়। শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে, জোর করে তাকে নিয়ে আসা হয়, যাওয়ার সময় সে লাফায় লাফায় যায়। কারণ কি? এটা আমাদেরও আপনাদের দায়ভার আছে। এই জন্য সন্তানকে আনন্দ দিয়ে শিখাবেন, মেরে শিখানোর দরকার নেই। সন্তানকে কি দিয়ে শিখাবেন? আনন্দ দিয়ে শিখাবেন। সন্তানের জন্য প্লে গ্রাউন্ড করবেন, খেলাস্থলে সে পড়বে, কোরআন হাদিসের জিনিস খেলাস্থলে পড়াবেন। আল্লাহ রাসূল তো বাচ্চাদের সাথে সবসময় খেলতেন, আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে সবসময় খেলতেন। আল্লাহ রাসূল, আমি একটা হাদিস পড়ছিলাম যে আল্লাহ রাসূল এতিমদেরকে নিয়ে খেলছিলেন, এতিমদেরকে নিয়ে। তখন একটা ব্যক্তি এসে, তার সন্তান ছিল, সে এসে বলছে, আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বলল, এই শোনো, তুমি আমার ছেলে ডাকবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? সেটা আমার